অনেক দিন পর আবার আগের রুটিনে ফেরত আসলাম। তো সকালে নাস্তাটা ঝটপট রেডি করে নিয়েছিলাম, যদিও সকাল বললে ভুল হবে, প্রায় 12টা বেজে গিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। তো সকাল সকাল উঠে বেলা হয়ে গেছে, সকাল সকাল মানে বলে বলে অভ্যাস হয়ে গিয়েছে। 11:30 বাজে উঠে তো আটা রেডি করে নিয়েছি, ডো রেডি করে এখানে ডিম ভেজে নিয়েছিলাম, সাথে চা করে নিয়েছিলাম। মা ছেলে এখন সকালে নাস্তা করব। এত পরিমাণে গরম পড়েছে, আর রান্নাঘরে রান্না করতে গিয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে শরীরে, পুরো শরীরে ঘামাচি দিয়ে ভরে গিয়েছে। আমার জন্মের পরে এই প্রথম আমি এই জিনিসটা ফেস করলাম। মানে এত পরিমাণে ঘামাচি, পুরো শরীর লাল লাল হয়ে ফোস্কা পড়ার মতো হয়ে গিয়েছে। আর এই ঘামাচিতে আমাকে মানে কোনোভাবেই ভালো থাকতে দিচ্ছে না। প্লাস ঘুমের এত চাপ, মানে ঘুমাইলে পারে চোখ খুলতে পারি না। সকালে ঘুমাইতে ঘুমাইতে রাত্রি 1:30 2টা বেজে যায়। এমনও দিন যায় যে লাবিব যেদিন একটু অসুস্থ থাকে সেদিন 2:30 3টা বেজে যায় ঘুমাইতে, আর সকালবেলা উঠতে পারি না। জানি না কেন এমন হচ্ছে, কতদিনে হচ্ছে স্বাভাবিক জীবনে আবার ফেরত আসতে পারবো। তবে ট্রাই করতেছি সকালবেলা ওঠার, কিন্তু হচ্ছে না। সকালে উঠলেও মানে শরীরটা ঝিমাচ্ছে, তখন আবার ঘুমিয়ে যেতে হচ্ছে। যাই হোক, তো মা ছেলে নাস্তা করে চলে আসি রান্নাঘরে, যেহেতু একটু বাইরে বের হব। ঝটপট রান্নাটা করে নিব। গ্যাস মানে চুলার এত প্রবলেম দেখা দিচ্ছে যে রান্নাঘরে বাতাসে তো এমনি রান্না করতে পারে না, তারপরে চুলার গ্যাসটা ডিস্টার্ব করতেছে, যার কারণে রান্নাঘরের জানালা অফ করে রান্না করতে হয়। আরও গরমে তখন অস্থির হয়ে যায়। তো ভাবলাম এই বেলাতে একটু রান্না করে নিই, রাত্রেবেলা খুব কষ্ট হয়। তো রান্না করে অফ ক্যামেরায় লাঞ্চ সেরে নিয়েছি, ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। তো এখনই তো মাছে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। নতুন ব্যাগটা নিয়েছি, সাথে এই যে নতুন চুড়িটাও পরেছি। আমি যখনই নতুন কোনো কিছু নিই সেটা সবসময়ের জন্য চেষ্টা করি পরার জন্য। নতুন জিনিসগুলো তখন প্রথম খুব ইউজ করি, তারপরে হয়তো পুরনো হয়ে গেলে তখন আর ভালো লাগে না। তবে আগে তো ছোটোবেলায় বেশি নতুন জামা, নতুন জুতো, নতুন ব্যাগ সব কিছু নতুনই লাগতো। এখন সেই জিনিসগুলো হয়তো অভ্যাস ছেড়েছে। যাই হোক, ছেলেটিকে রেডি করে নিয়ে চলে যাচ্ছিলাম এই তো 100 ফিটের উদ্দেশ্যে। যাইতেই দেখি এখানে সজনা বিক্রি করতেছে। তো এই বছর একবার সজনা খাওয়ার পর আর খাওয়া হয়নি। তো এখান থেকে ভাইয়ের কাছে 1/2 কেজি সজনা নিয়েছি, 240 টাকা কেজি। সজনাটা ওনার কাছে রেখে চলে আসছি নতুন বাজারে। নতুন বাজার বলতেছি 100 ফিট। এখানে নতুন একটা বেস্ট বাই হয়েছে, তো ভাবলাম এখান থেকে একটু ঘুরে আসি। যেহেতু সবসময় নতুন বাজার যেতে হয়, সেহেতু এখন বাসার কাছে হওয়াতে একটু সুবিধা হয়েছে। আর ওইখানে থেকে এখানকার শোরুমটা ওদের অনেক বড়। এখানে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখলাম, যে জিনিসগুলো থেকে চোখ ফিরানো যাচ্ছিল না। ভাবলাম সবই নিয়ে যাই, তো সম্ভব না, যেহেতু ব্যালেন্স খুব অল্প নিয়ে আসছিলাম। আর জামাইয়ের পকেট ফাঁকা করে তো আর সব কিছু করা যায় না, কিছু সীমিত রাখতে হয়। তো এখানে 2টা পাতিল নিয়ে নিয়েছি। আসলে যেটার জন্য আসছিলাম সেটা নেওয়া হয়নি, অন্য জিনিস পছন্দ হয় পরে সেটা নিয়ে নিই বাজেটের মধ্যে আর কি। সেটাও বাজেটের মধ্যে ছিল, তো ভাবলাম ওই বাজেটের মধ্যে 2টা হয়ে গিয়েছে আমার। তো এখানে যা নেওয়ার নিয়ে তো চলে আসি বাইরে দাঁড়িয়ে বাইরের ওয়েদারটা অনুভব করতেছিলাম। খুব সুন্দর একটা ওয়েদার সন্ধ্যার আগ মুহূর্তে। তারপরে এই তো রিক্সা নিয়ে মা ছেলে বাসায় চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।